অনেক স্বপ্ন আর প্রতিশ্রুতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ দল, কিন্তু বাস্তবতা হলো 2 ম্যাচ হেরে এবং 1 ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো টাইগারদের। ব্যক্তিগত প্রাপ্তির খাতাও প্রায় শূন্য। কিছু বিচ্ছিন্ন ভালো পারফরমেন্স থাকলেও দলীয় ব্যর্থতার অন্ধকারে সেই সব পারফরমেন্সেরও আলো খুব একটা চোখে পড়েনি কারো। সব মিলিয়ে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে একরাশ হতাশা ও আশাভঙ্গের বেদনা নিয়ে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়। ব্যাটিংয়ে ভরাডুবির পর 6 উইকেটে হার। এই হারের সঙ্গে এসে যোগ হয় মুশফিকুর রহিমের প্রথম বলেই আউট হওয়ার হতাশা। দল হিসেবে বাংলাদেশকে মনে হয়েছে এলোমেলো। যাদের খেলায় না ছিল কোনো পরিকল্পনার ছাপ, না ছিল লড়াই করার শারীরিক ভাষা। ভারত ম্যাচে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য প্রাপ্তি ছিল তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি। সাম্প্রতিক ব্যাট হাতে দারুণ পারফর্ম করা হৃদয় ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছেন দীর্ঘদিন থাকার জন্যই এসেছেন তিনি। কিন্তু অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতা, দলীয় হতাশা তার সেঞ্চুরিকে খুব একটা আলোচনায় আনতে পারেনি। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল বাংলাদেশের বাঁচা মরার লড়াই। মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে ফিরলেও ব্যর্থ হন ব্যাট হাতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন ছন্দহীন। বাংলাদেশের ২৩৬ রানের লক্ষ্য অনায়াসে টপকে যায় কিউইরা ৫ উইকেট হাতে রেখেই। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিদায়। তবে সবচেয়ে আলোচিত হয়েছে সিনিয়র 2 ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহর ব্যর্থতা। দীর্ঘদিন ধরে জাতীয় দলে থাকা এই 2 অভিজ্ঞ ক্রিকেটার গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরতে পারেনি। 2 ম্যাচেই তারা হতাশ করেছে ব্যাট হাতে, যার কারণে নতুন করে প্রশ্ন উঠেছে তাদের ভবিষ্যৎ নিয়ে। বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন সাবেক তারকা মুশফিক ও মাহমুদুল্লাহকে বলেছেন এবার অবসর নিতে। ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক বলেছেন এই দুজন এখনো খেলছেন, দেখে তিনি অবাক। পাকিস্তানি একজন সাবেক ক্রিকেটার বলেছেন এই দুজনকে দেখে মনে হচ্ছে তারা ছুটি কাটাতে দলে যোগ দিয়েছেন। সব মিলিয়ে কড়া সমালোচনায় পড়তে হচ্ছে মুশফিক ও মাহমুদুল্লাহকে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ দলের, তবে টানা বৃষ্টিতে সেই ম্যাচটি এক বলও মাঠে গড়ানোর সুযোগ পায়নি। কোনো জয় এবং কোনো বলার মতো সাফল্য ছাড়াই শেষ হয় বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেছিলেন তারা চ্যাম্পিয়ন হতে চান। না, আমার কাছে এরকম মনে হয় না, কারণ দলে যে যতগুলো প্লেয়ার ছিল সবার এই স্বপ্নটা নিয়ে এসেছিল। আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো। আসলে এখানে তো কম্পিট করতে আসি না, জিততে আসছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম আসরে চ্যাম্পিয়ন হওয়ার মতো বা শক্তি দেখানোর মতো পরিস্থিতিতে বাংলাদেশ দল এখনও যেতে পেরেছে কিনা সে বিষয়ে আছে জোরালো সন্দেহ ও প্রশ্ন। এখন সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়। বাংলাদেশ কি নতুন প্রজন্মকে দায়িত্ব দিয়ে সিনিয়রদের বিদায় জানাবে, নাকি এখনও ভরসা রাখবে পুরনো অভিজ্ঞতার উপর? এই টুর্নামেন্ট শেষে বাংলাদেশের সামনে লম্বা ক্রিকেট সূচি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, এরপর পাকিস্তান সফর, তারপর শ্রীলঙ্কা আর ভারতের সঙ্গে লড়াই। তবে এসবের আগেই দলের ভেতরেই দরকার আত্মবিশ্লেষণ। কেন বারবার বড় টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ? কেন সিনিয়ররা গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করতে পারছেন না? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য শুধুই আরেকটি হতাশার গল্প। এখান থেকে শিক্ষা নিতে পারলে ভবিষ্যতে হয়তো বদলাতে পারে ছবিটা, কিন্তু সেই কাজটা করতে হবে এখনই। Completes the catch, yet another wicket goes down. Bangladesh keep chipping away.